গুড মর্নিং বন্ধুরা। আজকের সকালটা ছাদের উপর থেকে শুরু করলাম, কারণ ফুল তুলতে এসেছি, কিন্তু প্রচণ্ড রৌদ্র। এই চাও যাচ্ছে না, চোখ জ্বলছে, যাই হোক, কিন্তু ফুল তো তুলতে হবে। কারণ হলো আমার ঠাকুরের জন্য ফুল তোলা দরকার। আর এবার আর ইচ্ছা ছিল বর্ষার সিজনে কয়েকটা জবা ফুল গাছ লাগাবো, কিন্তু এখন আর লাগাবো না। কারণ ওই ফুল গাছ আমার ছিল, কিন্তু কে বা কারা যে নিয়ে গেছে আসলে আমিও বলতে পারছি না। কারণ যে আগাছাগুলো পরিষ্কার করে উনি নিয়ে যেতে পারেন, অথবা আমার হেল্পিং মেনও নিয়ে যেতে পারেন। সাধারণত বলা যাচ্ছে না কাকে আমি বলবো। আর এখন বাজে 9:30, কিন্তু 9:30টার সময় যে উত্তাপ রৌদ্রের, তাতে তো মনে হচ্ছে সারাদিন প্রচণ্ড গরম পড়বে। আর আগামীতে যখন আমি থাকবো না, এই গাছগুলা এনে লাগানো ঠিকও হবে না, ওরা জলও দিবে না, আরও গাছগুলো মরে যাবে। তাই মনে করেছি যে থাক, এবার আর মানে এখন আর লাগাবো না, এসে হয়তো আমি লাগাবো। আমার 3টা আম গাছ আছে ছাদের উপরে। অনেকগুলো আম ধরেছিল, কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। বৃষ্টি তো কখনো কখনো দিচ্ছে, আবার কখনো একদম রুদ্র, একদম সবগুলো আমের ফেলে দিচ্ছে। কি করব, ড্রামের মধ্যেই যে এগুলা এতটুকু ধরেছে, ওইগুলাই যথেষ্ট। আমরা এই আমগুলাই যতটুকু বাঁচিয়ে রাখতে পারি, সেগুলাই ফরমালিন ছাড়া খাওয়া যায়। এখন আমি স্নান করে ঠাকুরও দিয়ে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, শুধু দিয়েছি দেখালাম, ওইটুকুই। এখন সকালের ইয়েটা খাবো, খেয়ে মাংস আমাকে রাখতে হবে। ওই যে বললাম যে কোনো কিছু না কিছু স্পেশাল জিনিস আমাকেই রাখতে হয়, কারণ সবাই পছন্দ করে, সেই জন্যই। আর এদিকে সময় তো আর বেশি নেই, 8 তারিখ তো আমার বাসা থেকে বের হয়ে যেতে হবে, কিন্তু আমি কোনো কিছুই এখন পর্যন্ত গুছানো হয়নি। চিন্তা করতেছি যে কাপড় ওইগুলা ইস্ত্রি টিস্ত্রি কোনো কিছু করা নেই, সবই। আর এদিকে মেয়ে আমাকে কি বলতেছে, আর আমি মেয়েকে উত্তর দিচ্ছি। ওরই আবদার থাকে যে তুমি এগুলা রান্না করবা। আগে ছেলে বলতো, এখন যেহেতু ছেলের সামনে নেই, মেয়ে ছেলের বাবা, ওরা দুজন বলে থাকেন। না, এটাও বুঝি যে স্বাভাবিক, এত
দাম দিয়ে জিনিস কিনে যদি মুখে দেওয়া যায় না, তাহলে তো এটা একটা ইয়ের মতো হয়। যে তাই বলে যে এরা ভালো রান্না করে না তা না, ভালোই রান্না করে, কিন্তু সবার তো চাহিদাটা সমান থাকে না, ওইটাই হলো কথা। মাসি যথেষ্টই ভালো রান্না করে, কিন্তু তারপরেও তাদের ইয়ে ধরে না। আমি সাধারণত প্রেসার কুকারে রান্না করি না, কিন্তু যেহেতু অনেক দেরি হয়ে গেছে আর ফ্রিজে মাংস থাকলে অনেক দিন থাকলে একটু সিদ্ধ হতে সময় লাগে, তার উপর পাটার মাংস যেগুলা, মুরগি তাও সিদ্ধ হয়ে যায়, এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি। একসাথে বসিয়ে দিলাম সব মশলা টশলা দিয়ে। অবশ্য প্রসেসটা একই ছিল, এই যেভাবে আমি কড়াইতে রান্না করি সেভাবেই ছিল, কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ইয়ে করে দিলাম। চিন্তা করতেছি যে কি করব। আজকে কি রান্না হলো? ডাল হলো, মাছ ভাজা, আলু দিয়ে পটল দিয়ে ডালের বড়া করে তরকারি একটা, আর হলো মাছ তরকারি, আর হলো মাংস। ওদের এখন ভাত খাওয়া শেষ, আমি ভাত খেয়ে এখন গিয়ে একটু রেস্ট করব। উঠতেই মাসি লাইটটা বন্ধ করে দিয়েছে। আমি বললাম বলে এখন একটু আমার হাত দিতে হবে না, ঘুমাবো। ও লাইটটা একটু পরে গিয়ে ঘুমিয়ে থাকে, কি জানি সর্দি কিসের জন্য খুলে তাও বুঝি না। ওই যে বিকালবেলা একটু আমার শুতে হয়, শোয়ার পর সন্ধ্যার সময় চলে আসলাম চা খেতে। চাটা খেয়ে অনেক কাজ থাকে, তা অবশ্য আপনাদেরকে দেখানো সম্ভব হয় না। প্রতিদিন প্রায়ই তো বলি যে কেউ না কেউ আসে, আর সবাই তো আসলে ভিডিও করাটা পছন্দ করে না। তারপরেও আমার পরিবারও আছে, অনেকেই এটা পছন্দ করে না। তারপরেও আমি আমার ইয়েগুলা তুলে ধরি। আর এদিকে মাসি জানি কি বলতেছে, আর উত্তর দিতেছি আমি। ও বলতেছে কাঁঠালের তরকারি রান্না করবেন নাকি। আমি বলতেছি হ্যাঁ, আজকে তো মাংস খেয়েছি, আবার কাঁঠালের তরকারি। যাই হোক, এইভাবে চলছে আমাদের কথাবার্তা। এখন চলে আসছি যে যাব, কাপড়গুলো তো ইস্ত্রি করা হয় নাই, ইস্ত্রি করে নিয়ে যাব। আর মেয়ে দিকে কী করেছে, বসে বসে গল্প করতেছে, আর আমি বলতেছি যে একটু এগুলা তো মেয়েদেরই কাজ, তুই করতে পারিস না। তো ও হাসতেছে, বলতেছে এগুলো আমার দ্বারা হবে না। আমি বলতেছি যে ওই ঘরে আসলে ইয়ে নাই, টিউবলাইটটা আমাদের জ্বলে না। বলতেছি এই লাইটটা তো জ্বলতেছে না, তাহলে আলোটা কম আসতেছে। ও বলতেছে যে ওই কোনার দিকে আছে দেখো। আমি বলতেছি না, ওইটার আলো আসবে না,
ঘরটা অনেক বড়। ইস্ত্রি করে কাপড়গুলো এখন রেখে দেব। জানি না ছেলে কিসের জন্য এত ব্যস্ত হয়েছে, যে ডাক্তার দেখানোর জন্য আমি বুঝতে পারতেছি না। ভগবান জানে। আমার সাথে তো অনেক বছর দুর্ঘটনা লেগেই আছে, তারপরেও আমি বুঝতে পারতেছি না। আমি বলছিলাম দিল্লিতে আসলে আমরা একা কোনো দিন যাইনি। বেঙ্গালুর, চেন্নাই ওগুলাতে গিয়েছি, কিন্তু দিল্লিতে যাইনি। তাই বলতেছিলাম যে জুন মাসে যাওয়া যাবে। আমাদের বাসার ভাড়াটিয়া উনি যাবেন। ছেলে বলতেছে না, আগে এখন গিয়ে চলে আসো, জুন মাস অনেক দেরি হয়ে যাবে। দেখা যাক কিসের জন্য এত চাপ দিচ্ছে। আর এদিকে আমার 28 তারিখ আমার ফ্লাইট, আর ওই দিনই আমার ভাইয়ের মঙ্গলাচরণ। 9 তারিখ বিয়ে, কোনো কিছুতে থাকতে পারবো না। ওদেরকে বলেছি, ওরা বলেছে পরে টিকিটটা করতে তো পারতে। এখন সবগুলা তো ছেলে করে নিয়েছে, আমাদের হাতে কিছু নেই। ছেলেই বলে দিয়েছে সব কিছু। ওর পিসাতো ভাই দিল্লি থাকে, ওই ডাক্তার সব ঠিক করে রেখে দেবে। ওই জন্য আসলে 11:20 খাওয়া দাওয়া শেষ করে একটু ভিডিওটা অনেকেরই দেখলাম, দেখে এখন মানুষ পালা এখন নিয়ে যাব। আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ফ্যানটা চালাসাই, ফ্যানটা চালা।